নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্টকে আজকে বলবো তোমাদের জন্য মহা ঘোষণা রয়েছে, কারণ তোমাদের জন্য কিন্তু যুদ্ধর কাউন্টডাউন শুরু। আমি আবারও বলছি, চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কিন্তু কোনো কথা বলে না। আজকে একটু জেনে রেখো, যদি ইতিহাস ঘাটো, যদি পেছনের ইতিহাস ঘাটো, তাহলে দেখতে পাবে যে আজ পর্যন্ত যতবার পরীক্ষা সহ যত কিছু সংকটকালীন অবস্থাতে কাকে তোমরা পেয়েছো, চিরঞ্জিত স্যারকে। তো তোমাদেরকে বলবো ভিডিওটা দেখতে। পরীক্ষার ডেট দেখো, ডাইরেক্ট এগুলো বলাটা সম্ভব নয়, এগুলো বলাটা উচিত নয় বলে আমি মনে করি। তোমাদের আজকে যেটা বলার আমি এখানে বলে দেবো, তোমরা বুঝার যারা কিন্তু समझदारों के लिए इशारा ही काफी होता है। হ্যাঁ, এইটুকু জেনে রেখো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ডাব্লিউবিপি ছাত্রদের জন্য মহা ঘোষণা, ঠিক আছে? ঘুম ভেঙে ওঠো, ঘুম ভেঙে ওঠার সময় কিন্তু চলে এসেছে। এরপরেও যদি ঘুমিয়ে থাকো, সেটা তোমার অক্ষমতা হয়ে দাঁড়াবে। আমি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, ডাব্লিউবিপি এক্সাম ডেট, এক্স্যাক্টলি ডাব্লিউবিপি এক্সাম ডেটের সম্বন্ধে, কেপি এক্সাম ডেট, যেটা নিয়ে ছাত্রছাত্রীদের বিরাট কৌতূহল যে কেপি ডাব্লিউবিপি এক্সাম ডেট কবে। বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি একটা কথা তোমাদেরকে বলবো, দাঁড়াও। এবং শেষ কিছুদিন কিভাবে নিজের স্কোরকে বৃদ্ধি করবে, যাদের 55 হচ্ছে তারা 65 প্লাস নিয়ে যেতে পারছো না, কিভাবে নিয়ে যেতে পারবে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। বেস্ট মক টেস্ট এবং বেস্ট জিকে বইয়ের সম্বন্ধে বলে দেবো, কোনটা পড়লে তোমরা 25-এর মধ্যে জিকে অ্যাটলিস্ট 22-23টা কমন পাবে। তো আমি কিন্তু সবকিছু তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। দয়া করে একটু সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন দেখছো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমাদের সমস্যা। কারণ পুলিশের আপডেট থেকে শুরু করে প্রিপারেশন সব থেকে আগে তুমি এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আর সবার আগে তোমাদেরকে আরো কিছু বলার আছে। আমার কসবাতে, তোমরা প্রত্যেকজন জানো আমি রায়গঞ্জ কসবাতে ছিলাম গতকাল। সেখানে 1100 ছাত্রদের অ্যাকচুয়ালি 1100 ছাত্রীর মধ্যে সামথিং 350 প্লাস আমার স্টুডেন্ট ছিল নিজস্ব। তো ওখানে পাওয়া ভালোবাসা এই আমার চিরজীবন স্মৃতিতে থাকবে। এতটা আবেগ আমি কারোর, এটা আমি কখনো ভাবতে পারিনি, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে চিরঞ্জিত স্যারের আপডেট নিয়ে ছাত্রীরা কি বলতে চাইছে সেটা আগে দেখে নাও। তারপরে বাকি প্রচুর কিছু বলার আগে তোমাদেরকে এইটুকু বলবো, ঘুম ভেঙে ওঠো। ঘুম মানে জেগে থাকলে কিন্তু আর হবে না। তো আগে কথাটা শুনে নাও, তারপর কাজে প্রমাণ দেখবে। আপনার সব ভিডিও আমরা ফলো করি, আর আপনার কথা বলে সব সত্য। আর 98% আপনার আপডেট ঠিক হয়, 2% যদি কোনো কোনো মিস হয়ে যায়, কিন্তু আপনার লাগে না স্যার। বলছি তো আমার কোচিং লাগে না, কোচিং নেই। আর আমাকে এখানে পেয়ে কেমন লাগছে? দারুণ স্যার, আমি ওখানে মাছ করে আপনাকে দেখেছি, সারপ্রাইজ মাছ করে দেখার সময় আপনাকে বুঝে দিতে চিরঞ্জিত ওটা। আজকে অনেক ভালো লাগছে আমারও, এখানে এসেছি বোনেদের জন্য। আর এটাই দাদা ভাই বোনের মধ্যে সম্পর্ক, সবথেকে বড় জিনিস। তো এসেছি, আবার পরে দেখা হবে। তো নিজের চোখে দেখতে পেলে যে ছাত্রীরা কি বলতে চাইছে, যে আপডেট দিক থেকে চিরঞ্জিত স্যার কিরকম দেয়। তো একটা জিনিস জেনে রেখো, চিরঞ্জিত স্যার আজকে একদিন দুদিনের কিন্তু শিক্ষক নয়। তোমাদেরকে আবারও তোমাদেরকে বলছি, একদিন দুদিনের ওই ঠুক্কা মেরে তুক্কা মেরে কিন্তু টিচার হয়নি। আজকাল রাস্তায় যেখানে বেরোই না, তো রাস্তার যেখানে সেখানে কোনো কনস্টেবল কোনো এসআই থাকলেই স্যার কেমন আছেন, ভালো আছেন স্যার, আপনার অমুক ব্যাচের ছাত্র ছিলাম। একটা জিনিস জেনে রেখো, 2025 এবং 26-এর পরে পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে, এটা কথা দিলাম তোমাদেরকে, ঠিক আছে? একটা জিনিস জেনে রেখো, এবছরও পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি সিলেকশন করাবো, এটা আমার মনের ইচ্ছা। আর আমি তার জন্য মুখ দিয়ে মানে কি বলবো, আমি এতটা পরিশ্রম করি। আমি 5টা ডিস্ট্রিক্টে পড়ানোর পরেও কিন্তু আমার ছাত্রছাত্রীদের হাত ছাড়ি না। অনলাইন তো সমানভাবে কিন্তু যারা অনলাইনে দূর দূরান্ত থেকে পড়ে তাদেরকে কিন্তু আমি টেনে যাই, ঠিক আছে? তো এইটুকু জেনে রেখো যে এই ডেট তো আমি বলে দিলাম তোদেরকে, আমি এক্সাম ডেট দেখা গেল যে তোদেরকে বলেও দিলাম এই ডেট, যে আমি আজকে বলে দেবো, চিন্তা নাই। কিন্তু আমাকে এত কিছু পরে তোরা দিতে পারবি? তোদের মধ্যে সেই দমটা রয়েছে? কার কার দম আছে কমেন্ট করে দেখাস। আমার এই ছাত্রীদের মতো আজকে দেখ, তারাও কিন্তু ঠিক তোদের মতনই কিন্তু এরকম ভাবে একসময় আমার কাছে প্রিপারেশন নিতে ঢুকেছিল। তাদের কাছেও কিন্তু কোন রকম ভাবে এক্সট্রা কিছু ছিল না, ঠিক আছে? তারাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক হিসাবে এসেছিল, তাদের কাছে কিচ্ছু ছিল না। কিন্তু সময়ের সাপেক্ষে তাদেরকে এক একজনকে খাঞ্জার তৈরি করেছি। আর আজকে তাই তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সম্মান চিরঞ্জিত স্যারকে দিয়েছে, ঠিক আছে? একবার দেখে নে নিজের চোখে, তারপর তোদেরকে বলছি। কেমন লাগছে?
আর আমার মানে অ্যালাইনমেন্টে চলে আর গার্জেনরা আপনারা মাঠ ছাড়েন, অ্যালাইনমেন্ট দাঁড়াবে। গার্জেনরা আপনারা মাঠ ছাড়েন, এলআরসিদের বলছি অ্যালাইনমেন্ট দাঁড়িয়ে যাও, পোশাকে অনেকে ভুল করেছে। আমি তাহলে দিলাম ভাই, আমি ছেড়ে দিয়েছি। এই যে তোকে যে ছুটিটা দিলাম, যে দায়িত্বটা সেটা জীবন মনে রাখি, ঠিক আছে? যেটা সমাজের উন্নতির জন্য কিন্তু তোকে দিতে দেওয়া কাজটা সেরকম করবি। আর কিছু জিনিস আমি বলবো, দেখ আমার পরে যত জীবনে তো বলার অধিকার সব ভিতরে নেই, তারপরেও মা বাবাকে দেখেছি। আছে নাগরিককে বাঁচানোর দায়িত্ব বললাম সৎ পথে থাকবে। আর আরেকটা জিনিস কোনো অসুবিধা হয়, এই প্রবলেম হলে ঠিক আছে, সেদিনে দাদা ছিল, আজও দাদা আছে, ভবিষ্যতেও দাদা থাকবে। আচ্ছা অনু, তুই তো আমার কাছে পড়তিস পাঁশকুড়া ব্রাঞ্চে, তো কেমন পড়ানো হতো? পাঁশকুড়া ব্রাঞ্চে খুব ভালো স্যার পড়ান এবং খুব ভালো গাইড করেন, নিজের দাদার মতো আমাকে গাইড করেছেন অনেক কিছু। গার্জেনদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠটা ছেড়ে দিন, আমরা এখন দাঁড় করাবো। এলআরসিদের উদ্দেশ্যে বলছি তোমরা অ্যালাইনমেন্টে চলে যাও, গ্রুপ ওয়াইজ ছবিটা তুলো, ছবি তোলা থাকলে গ্রুপ ওয়াইজ করো। প্রত্যেকজনকে সিলেকশন পাবো এরকম ভাবে। গার্জেনদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠটা ছাড়েন। গার্জেনদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠটা ছেড়ে দিন, এলআরসির উদ্দেশ্যে বলছি তোমরা অ্যালাইনমেন্টে দাঁড়িয়ে যাও। স্যার খুবই ভালো, আমি স্যারের ইউটিউবে অনলাইনে ক্লাস করতাম, ক্লাস করে আজ আমি এই পর্যায়ে এসেছি। ধন্যবাদ স্যার। কেমন লাগছে ড্রেসটা পরে? স্যার খুব ভালো লাগছে আজকে, সাধারণের থেকে এটা আলাদা কিছু লাগছে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আর সম্মানটা চিরজীবন আমাদের পুলিশের উঁচুতে থাকবে তো? ইয়েস স্যার। কোথায় যাবি? ঠিক আছে, তো এইটা কি বলবি সমাজকে, কি বলবি? স্যার দেখি এখন চেষ্টা করব, যখন যারা অন্যায় করে তাদেরকে কি কি সমাজে বার্তা দিবি বল, যে আমি আসছি? ইয়েস স্যার। ঠিক আছে, এই যে এক একজনকে খাঞ্জার বানিয়ে দিয়েছি, আর খাঞ্জার শুধু কাটবে, ঠিক আছে? তো এইটা আমার সেই সমস্ত লোকেদেরকে বার্তা দিলাম যারা সমাজে খারাপ কাজ করে, ঠিক আছে? আর যারা প্রিপারেশন নাও, একটা কথাই বলছি, প্রিপারেশন নিলে এদের দিকে দেখে শেখো, আজকে ওদের স্যালুট দেওয়া দেখে শেখো, আর এই ড্রেসটার দিকে সবসময় লক্ষ্যটা রাখো, অবশ্যই সাকসেস হবে। অল দ্য বেস্ট। আরে বাবা বাবা, আমি অনেকবার আমি করেছি, বলেছিলাম আমার ম্যাথের দরকার নেই, আপনার বই রিপ্লেসের জন্য আমি করেছি। ও ম্যাডামের ইংরেজি ভালো লেগেছে। আচ্ছা কোন দিকটায় দাঁড়িয়ে থাকবো বলছিস? তো নিজের চোখে দেখতে পেলে একজন দুজন নয়, তোমাদেরকে এইরকম একটা দুটো ভিডিও দেখে একসাথে এতগুলো দিলে তোমাদের ভালো লাগবে না। আবেগ কাকে বলে সেটা কসবাতে যারা ছিল তারা খুব ভালো করে জানে। তবে একটা কথা তোমাদেরকে বলছি, যদি চিরঞ্জিত স্যারকে টুপি পরাতে চাও এবং যদি নিজের মা বাবাকে টুপি পরাতে চাও, তাহলে এইটুকু তোমাদেরকে বলবো যে
আমি কোন ইনস্টিটিউটে পড়িস, কি করিস আমি দেখতে যাব না, কিন্তু যদি দম থাকে চিরঞ্জিত স্যারের সঙ্গে এইটুকু বলি, আমার সাথে প্রিপারেশন নে। আমাদের লাস্ট ব্যাচ যেটা বেরিয়েছে মিশন খাকি, মিশন খাকি কেপি প্লাস ডাব্লিউবিপি, অফলাইন এবং অনলাইন দুটো মোডেই কিন্তু চলছে। আমি তোদেরকে আবারও বলছি, মাত্র 699 লাগবে অনলাইনে, আর অফলাইনে লাগবে 1500 টাকা। এটা অফলাইনে লাগবে, এটা অনলাইনে লাগবে। যদি পারিস তো এই ব্যাচে ঢুকে যা। আমি কথা দিতে পারি যে পরবর্তী 2025-এ কোনো মাইকেল আনার ক্ষমতা নাই যে তোকে সিলেকশন থেকে আটকাবে। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। যদি আমার কথা শুনে চলতে পারিস, যেরকম ভাবে আমি যে তোদেরকে পরিশ্রম করাবো সেইভাবে যদি ধরে করতে পারিস, এখনো পর্যন্ত হাতের মধ্যে স্যার কত সময় আছে আমি ছোট্ট দুটো উদাহরণ দিয়ে টুকি মেরে বলে দিচ্ছি। WBP এক্সামিনেশন 100+ ডে তোমাদের জন্য রয়েছে। টিকটক কাউন্টডাউন, চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কিন্তু তোমাদের কাউন্টডাউনের কথা বলে না। কেপির এক্সাম ডেট তোমাদেরকে আবার বলছি 70+, অনলি 70+ ডেজ কিন্তু তোমাদের জন্য বাকি রয়েছে। পুজো পড়বে তো তোদের পরীক্ষার জন্য কালী পুজো ডঙ্কা বাজবে, তো তার সাথে পরীক্ষারও ডঙ্কা বাজবে। বা তোরা ভেবে রাখ যে পরীক্ষা দিবি নাকি কালী পুজো মানাবি, দুর্গা পুজো মানাবি। আমি আবারও বলছি, তবে একটা কথা তোদেরকে বলছি, যারা প্রিপারেশন এখনো নিসনি, আমি এইটুকু কথা দিতে পারি আজকে। আর চিরঞ্জিত স্যারের সাকসেস, একটা জিনিস তোদেরকে বলি, আমি সেদিনও বলেছিলাম আজও বলছি, চিরঞ্জিত স্যারের সাকসেস আজকে একে বলে সাকসেস। বোঝা গেল? আজকে যখন নিজের টুপিটা খুলে একটা ছাত্রী যখন আমাকে পড়িয়ে দিচ্ছে না, তার আবেগটা আর তার সাথে আমার চোখের জলটা কিন্তু সেটা মিথ্যা কথা বলছিল না। তো এইটুকু জেনে রাখিস, এইটাই হচ্ছে আবেগ, যে মা বাবাকে আগে পড়াবি তারপর চিরঞ্জিত স্যার। বোঝা গেল? তো এই দিনটা কার কার ক্ষমতা রয়েছে রে, একবার কমেন্ট সেকশনে জানাস। আর কথা দিতে পারি, আমার ব্যাচে যারা পড়ছিস, আজকে লাস্ট ব্যাচেও যারা পড়বি, আমি তোদের দিকে বলছি 70 days ইটস এনাফ ফর কেপি ক্র্যাক। আমি এখনো তোদেরকে বলছি, যেরকম স্ট্র্যাটেজিতে আমি পড়াবো পর, আমি কথা দিতে পারি তোদের সিওর সিলেকশন হবে যদি আমার কথা অনুযায়ী চলতে পারিস। কারণ কেপির প্রিলি কিন্তু বিরাট কাট অফ যাবে। আমি তোদেরকে এটা আগে থেকেই বলে রাখছি, কেপির প্রিলি কিন্তু বিশাল কাট অফ যাবে। আর কেপির তারপর মেন তো পরের কথা, কিন্তু WBP তো কিন্তু মারাত্মক কাট অফ যাবে। তো রেডি থাকো সেইভাবে কিন্তু নিজেকে তৈরি করার জন্য। কারণ নিজে যদি সেই লেভেলে তৈরি না হও, তাহলে কিছুতে কিছু হবে না। আমি কথাগুলো কারো দু রকম মানুষ থাকবে। একটা হচ্ছে এই কান দিন নেবে, সেটা প্রত্যেক দিনই একই ভিডিও বানাই বলে ছেড়ে দেবে। আর আরেকটা মানুষ আছে যারা কিন্তু আজকের কথা শুনে কাল থেকে নিজেকে কিন্তু পরিবর্তন করবে। আর আমি মনে করি যে মানুষটা নিজেকে পরিবর্তন করতে পারে, সে আগামী কলকাতা পুলিশ অথবা WBP, এই দুটোর মধ্যে তার সিলেকশন অনিবার্য। চিরঞ্জিত স্যারের দেওয়া কথা থাকলো, বোঝা গেল? আর এইটুকু তোদেরকে বারবার করে বলবো, খেয়ে না খেয়ে কষ্ট মষ্ট করে তোরা এই ব্যাচটাই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিস, প্রথম দিক থেকে পেয়ে যাবি। আরো কিছু জিনিস রয়েছে স্যার, বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি তো বলছেন স্যার, বেস্ট বুক কি কি নেবো। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে জিনিসটা আমি বলিনি, এখন বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। তোমাদের জন্য আমাদের ইনস্টিটিউট থেকে, আই রিপিট এগেন, আমাদের ইনস্টিটিউট থেকে দুখানা বই আমরা এখনো পর্যন্ত পাবলিক করেছি, যা পশ্চিমবঙ্গের বুকে নাম্বার 1। সব ইনস্টিটিউটই বলে তার নাম্বার 1 বই, কিন্তু চিরঞ্জিত স্যারের বইটা নিয়ে আর তাদের বইটা নিয়ে নিজের পার্থক্যটা বিচার করো। 1 নম্বর বই যেটা আমাদের গতকাল তার আগের দিন প্রকাশ হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য 139 টাকা এবং ব্যাচের বাইরে ছাত্রছাত্রীদের জন্য 185, 185 টাকা দাম। কি? ক্ষেপণাস্ত্র 2.0 ভার্সন। এখানে কি আছে? 800+ ওয়ান লাইনার। তোমাদের জন্য আমাদের ইনস্টিটিউট থেকে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ সাজেশন ক্ষেপণাস্ত্র 2.0 কিন্তু রিলিজ করা হয়েছে, যার সেকেন্ড এডিশন এটা তোমরা জানো। যার ফার্স্ট এডিশন থেকে 21+ কোশ্চেন কিন্তু কমন ছিল KPSI পরীক্ষাতে, ঠিক আছে? তো যাদের কাছে ফার্স্ট এডিশন আছে তোমরা অবশ্যই সেকেন্ড এডিশনটা নেবে। আর যাদের কাছে সেকেন্ড এডিশন ফার্স্ট এডিশন নেই, তোমরা দুটো এডিশনই কিন্তু নেওয়ার চেষ্টা করবে। সেকেন্ড এডিশনের দাম 185 টাকা, ঠিক আছে? PDF আকারে পেয়ে যাবে।
তবে এই পিডিএফ যেটা তোমাদেরকে দেওয়া হবে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। প্রশ্ন ডেমো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 99% কমনযোগ্য, বুঝতেই পারছো। টাইপ ওয়াইজ, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিলেকশন 800+ ওয়ানলাইনার কোশ্চেন কিন্তু রয়েছে, ঠিক আছে। বইটির সম্বন্ধে 2-4টে কথা দেখো এখানে বলাই আছে। এর আগে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাতে 1.0-তে 21+ প্রশ্ন কমন এসছে, আর এটারই তার দ্বিতীয় ভার্সেন ক্ষেপণাস্ত্র 2.0, যেটার দাম 185 টাকা। এখানে দেখো দেওয়াই আছে। তো যারা নিতে চাও আমি তোমাদেরকে আবারও তোমাদেরকে বলছি, এই বইটা যেন কেউ এড়িয়ে যেও না। তোমরা যদি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ বা সাব ইন্সপেক্টর পরীক্ষা বা এনটিপিসি তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই। কিন্তু যারা পুলিশ পরীক্ষার্থী, সেটা বেঙ্গল পুলিশ, সেটা কনস্টেবল, মানে চাই কলকাতা পুলিশ, তুমি যে কোনো পরীক্ষায় তুমি জানো যে চিরঞ্জিত স্যার আজকে 13 বছর পুলিশ প্রিপারেশনের সাথে যুক্ত। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আজকে নিজের সিলেকশন কতজন হয় সেটা কিন্তু নিজের চোখে তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। গল্পের গরুকে গাছে তুলে দিই না, 2-4টে এখান থেকে স্ক্রিনশট জোগাড় করে দেখিয়ে দিই না যে কজন পেয়েছে। হ্যাঁ, জিগার আছে, দম আছে, তাই দেখানো সাহসটাও রাখি ছাত্রছাত্রীকে ওপেন, ঠিক আছে। তো দেখতে পেলে ছাত্রছাত্রীরা কি বলছে। বইটার মধ্যে 3টে কপিরাইট আছে, তাই ভুলেও কিন্তু শেয়ার করবে না। কেবলমাত্র কেবলমাত্র তোমরা এটা প্রিন্ট আউটের জন্য সুযোগ পাবে, কেমন? বইটা নিয়ে নাও পিডিএফ আকারে। এই নম্বরগুলোতে যোগাযোগ করো, এই যে কন্ট্যাক্ট নম্বর 7001496841 অথবা 6296674946, ঠিক আছে। একটু ভালো করে দেখো, গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট, 3টি গোল্ডেন কপিরাইট নাম্বার দেওয়া আছে। আর এগুলো কিন্তু কোনো ইউটিউবারের দেওয়া কপিরাইট নাম্বার নয়। হ্যাঁ, ভুলে যেও না যে কপিরাইট নাম্বার থেকে কিন্তু প্রচুর বিপদ আসে। কারণ একবার তুমি হয়তো তোমার বন্ধুকে হয়তো মনের জোরে সাহস করলেও কিছু হবে না, পরবর্তী 3 মাস পরে 2 মাস পরে যদি বাড়িতে লিগাল নোটিশ যাবে, তখন কিন্তু তোমার বন্ধু তোমার পাশে থাকবে না, তখন কিন্তু সে তোমার কোর্টে দেখা করতে আসবে না, বা তোমার বাড়িতে কিন্তু যখন লিগাল নোটিশ যাবে, থানা থেকে নোটিশ যাবে, তখন কিন্তু কেউ পাশে থাকবে না। তো চিরঞ্জিত স্যারের সঙ্গে এই সাহসিকতা কিন্তু কেউ দেখাবে না, ঠিক আছে। তুমি একটা স্টুডেন্ট, দেখো এখানে ভালো করে এখানে সবই দেওয়া আছে। FIR, হ্যাঁ, 1 লক্ষ টাকা জরিমানা, 1 বছরের জেল, কী লেখা আছে এখানটা, ঠিক আছে। এটা সাইবার ক্রাইমের আন্ডারে তুমি কোনো ইনস্টিটিউটের বই তার পারমিশন ছাড়া তুমি বাইরে কাউকে দিতে পারো না, বোঝা গেল? এটা মাথায় রেখে, এটা একটা অফেন্স, আর এই অফেন্স থেকে ফ্রড কেস শুধু লাগতে পারে। চলো, এগুলো তো তোমাদের শেয়ারিংয়ের অপশান দিলাম, তো নিয়ে নাও প্রত্যেকজন হোয়াটসঅ্যাপ করে। আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকে প্রচুর কমন পাবে। যারা জিকে নিয়ে ভাবছিলে তোদেরকে ভাবতে হবে না। তো দেখো, চলো এবার বইটা চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি 2টো ভাগে ভাগ করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন। পার্ট এ একটা ভাগ আছে, পার্ট বি একটা ভাগ আছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় দেখো, পার্ট এতে এরকমভাবে প্রশ্ন আছে খুব সুন্দরভাবে। লর্ড কর্নওয়ালিস নাসিক ষড়যন্ত্র মামলা, সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কোথায়, এটা তো অনেকবার এসেছিল প্রশ্ন। প্রশ্নের কোয়ালিটি দেখো, আর যদি কমন না পাও তো গালের জুতো মেরে দিয়ে যাবে। এত বড় কথা বললাম, গালে নিজের জুতোটা খুলে চিরঞ্জিত স্যারের গালে মেরে দিয়ে চলে যাবে। কারণ আমি এতটা কনফিডেন্সের সাথেই বলি, কারণ এইটুকু জেনে রেখো, এই যে প্রশ্নগুলো না, এটা বিগত 20 বছর কি 25 বছরের বিভিন্ন পরীক্ষায় তোমাদের হয়তো মনে হতে পারে 800 প্রশ্নে 185 টাকা দাম, স্যার কী করে হতে পারে। বিগত 20 থেকে 22 বছরে সেটা CHSL, SSC MTS, SSC GD, ঠিক আছে, NTPC, বেঙ্গল পুলিশের লাস্ট 20 বছর, WBCS-এর লাস্ট 20 বছর, বিভিন্ন জায়গা থেকে এক একটা প্রশ্ন, মানে এক একটা খাঞ্জার, ঠিক আছে। আর এইটুকু জেনে রাখো, এই এক একটা প্রশ্ন না 10 বার 12 বার করে কমন পেয়েছে, তবে কিন্তু আমি কিন্তু সেই প্রশ্নগুলোকে তুলেছি। তো তোমাদের এই বই থেকে কমন আসা সুনিশ্চিত, ওই জন্যই বইটার উপরে এতটা মানে স্ট্রিক্টভাবে লাগানো আছে। বাইরে কাউকে শেয়ার করবে না, এটা অনুরোধ করছি। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এরকমভাবে সুন্দরভাবে তোমাদের জন্য করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এরকমভাবে সুন্দরভাবে। হ্যাঁ, প্রশ্নটা আমি তোমাদেরকে না দেখানো মাত্র 65টা পেজের মধ্যে করে দিয়েছি। কত ভালো করে প্রশ্ন কটা একবারে চোখ বুলে মুখস্থ করে নিবি, ঠিক আছে। আমি এটুকু তোদেরকে বলছি, চোখ বুলে মুখস্থ করে নিবি, আর ভাবতে হবে না। এখানে দেখ একটা জায়গায় আমি আবারও বলছি, ওয়ার্নিং টু শেয়ার বারে বারে দেওয়া আছে, বুঝতেই পেরেছো। এই যে পার্ট বি, আবার এইখান থেকে পার্ট বি শুরু হচ্ছে। পার্ট বিতেও এখানে কত প্রশ্ন আছে দেখবি, ওটা পার্ট এ পার্ট বি মিলে এই 429টা প্রশ্ন আছে পার্ট বিতে, বোঝা গেল। আর পার্ট এটা বাকিটা আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই নিয়ে নিও, ঠিক আছে। অল দ্য বেস্ট। আবারও তোমাদেরকে বলছি, যারা ক্ষেপণাস্ত্র 1.0 যারা নিয়েছিলে তারা জানো, বা কলকাতা একবার যারা নাওনি তারা নিয়ে নাও,
কারণ মনে হতে পারে যে চিরঞ্জিত স্যার ফালতু কথা বলছে, ক্ষেপণাস্ত্র 1.0 নাও এবং তার সাথে কলকাতা পুলিশ কেপিএসআই প্রিলিটা তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখো। 21+ কোশ্চেন কমন আছে। ও একটা ওয়ান লাইনার সেটার প্রশ্ন ছিল 400+। আর এই যেটা ক্ষেপণাস্ত্র 2.0 এখানে 800+ ওয়ান লাইনার রয়েছে, জিকে তোমার জেনারেল সায়েন্স সবকিছু মিলে। তো তোমাদেরকে কথা দিতে পারি এখান থেকে প্রশ্ন তোমাদের অনিবার্য, একটা দুটো নয়, প্রচুর কমন আসবে। দেখো হুবাহু তো বলতে পারছি না, পরীক্ষা দিয়ে আসার পরে যদি কমন না পাস জুতো খেয়ে যাবো গালে, জুতোটা মেরে দিয়ে যাবে এসে। বোঝা গেল? চিরঞ্জিত স্যার তোদেরকে 185 টাকা মেরে কিন্তু বড়লোক হয়ে যাবে না। পিডিএফ আকারে বইটা পাবি, কিন্তু সাবধান, আমি আবারও বলছি চিরঞ্জিত স্যারের ইনস্টিটিউট নিয়ে বাদরামো নয়, এটা কোনো ইউটিউবারের 2 টাকা তৈরি বই নয়। 3টে গোল্ডেন কপিরাইট আছে, 3 গোল্ডেন কপিরাইট, কেউ কেউ হয়তো মানিয়ে জানে না, ঠিক আছে? তো বারবার করে বলছি 3টে কপিরাইট, একটা হচ্ছে শেয়ার করা যাবে না, 2 নম্বর হচ্ছে প্রিন্ট করলে একবারে প্রিন্ট করা যাবে, 3 নম্বর হচ্ছে এটার হার্ড কপি কিন্তু কোথাও দেওয়া যাবে না। সুতরাং ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ তুমি যে কোনো জায়গা থেকে কিন্তু শেয়ার করতে পারবে না, করলে একবার করতে পারবে, আর যদি করো তাহলে ডেফিনেটলি এটার অ্যাকশনের ফল কিন্তু তোমাকে নিতে হবে। তাই আমি বারবার করেছি একটা স্টুডেন্ট হিসাবে 185 টাকা বাঁচাতে গিয়ে এত বড় জীবনের হুমকি নিও না যে তুমি হয়তো ভাববে কি বুঝতে পারবে এই কপিরাইট থেকে কিন্তু কপিরাইট নাম্বার কিন্তু ইস্যু করে যাবে, এবং এখান থেকে কিন্তু তোমার নামে শুধু লিগ্যাল অ্যাকশন হবে না, তার সাথে কিন্তু তোমার নামে কিন্তু ফ্রড কেসও চাপতে পারে, তোমার জেল জরিমানা এবং 1 লাখ টাকা অব্দি ফাইন শুধু হতে পারে। তো মাথায় রাখো, কাউকে আমাদের ইনস্টিটিউটে বিনা পারমিশনে কোনো বই যদি কোনো জায়গায় শেয়ার করো আর সেটা কিন্তু আমাদের কাছে কপিরাইট হিসাবে যখন ইস্যু হবে, আমি কিন্তু তার জন্য দায়ী থাকবো না, আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশন নেবো। মাথায় রেখো। তো বারবার করে বলছি, বই নাও, তোমাদের জন্য সবকিছু, বইটা নিয়ে নাও, পিডিএফ আকারে পেয়ে যাবে। স্যার কোথায় যোগাযোগ করবো? সব এই নম্বরে যোগাযোগ করো, এইটা অথবা এইটা। আমি আবারও বলছি, নিয়ে নাও, যদি কমন না পাও জুতো খুলে মেরে যাবে। যে চিরঞ্জিত স্যার ফালতু বই দিয়েছে, কমন আসেনি, জুতোটা খুলে মেরে দিয়ে যাবে। বা এই যে ব্যাচে যারা বললাম, এই দুটো ব্যাচে যারা ভর্তি হবে এসআই এর জন্য, আমি তোমাদের বলছি কনস্টেবল শুধু নয়, ব্যাচের ছাত্রছাত্রীরা যেরকম পড়বে, মানে আমাদের রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, বাঁকুড়া, এই 4টে ব্রাঞ্চে যেরকম আমাদের এই ব্যাচটা চলবে, সেরকম তার সাথেও কিন্তু আমাদের অনলাইন পর্বে কিন্তু চলবে। এবং শুধু এটা নয়, আমাদের এসআই এর নতুন ব্যাচ স্পেশাল খাকি একটা হচ্ছে মিশন খাকি, যেটা কনস্টেবল, এবং স্পেশাল খাকি কিন্তু সেটা এসআই। আর চিরঞ্জিত স্যার কিন্তু মুখে ডায়লগ বাজি দেয় না, ছাত্র সাকসেস, ঠিক আছে? একবার এরকম নিজের চোখে দেখাও দেখে আর কোথাও, ঠিক আছে? তো আমিও চাইবো 2025 সালের যে পাসিং আউট হবে সেখানে যেন তুমি আমাকে টুপিটা পরাও, ভিডিওটা যেন আমি সেই দিন তোমার শুট করতে পারি। বোঝাতে গেল? তো যাই হোক, আমার হাত ধরে চলো। আমি তোমাকে বলছি, আমি না তোমাদেরকে উদ্ধার করতে এসেছি, আমি না এখানে ফ্রডগিরি করে টাকা ইনকাম করতে আসিনি। আজকে যদি সত্যি হতো ছাত্রছাত্রীদের এত ইমোশন হতাম না আমি। বোঝা গেল? একদিন দুদিনের সাকসেস নয়, আজও পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি সাকসেস চিরঞ্জিত স্যারের কাছ থেকে হয়। লোকে যে যায় ডায়লগ বাজি করুক, এই জায়গাটা চিরঞ্জিত স্যার কি সেটা চিরঞ্জিত স্যারের ছাত্রছাত্রী জানে। এবং শুধু এটা নয়, আজকে যে কসবাতে 1100 ছাত্রী ছিল, সে 1100 ছাত্রী জানে। বোঝা গেল? আজকে সব থেকে তোমাদেরকে মজার ঘটনা বলবো, ওখানে যে পিটিআই হাবিবুল শেখ, নামও বলে দিচ্ছি তোমাদেরকে, হাবিবুল শেখ আজ 5 বছর ওখানে পোস্টিং রয়েছে। আজকে হাবিবুল শেখ আমার স্টুডেন্ট, ইজ এ স্টুডেন্ট অফ চিরঞ্জিত স্যার। ওখানে যাওয়ার পরে আমি না নর্মালে ওখানে বসেছিলাম, তো ও এসে ওর খারাপ লেগেছে, বলছে স্যার আপনাদের জন্য স্পেশাল আমি জায়গা রেখেছি। আমি বুঝতে পারিনি হাবিবুল আমার স্টুডেন্ট। আমাকে এসে যখন জড়িয়ে ধরলো, আমাকে যখন প্রণাম করলো, আমি বুঝতে পেরেছি যে না আমার স্টুডেন্ট, যে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আজকে আমি এদের পিটিআই। তো বুঝতে পারছো, তাদের যে পিটিআই শুধু নয়, তাদের যে ডিআই অফিসার, তারা প্রত্যেকেই অনেক সম্মান জানিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই সেই সমস্ত ডিআই এবং পিটিআই এবং বাকি যে অফিসাররা ওখানে রয়েছেন, ল ইনস্ট্রাক্টর সহ সকলকে অনেক শ্রদ্ধা জানাই। ঠিক আছে? তো তোমাদেরকে এইটুকু বলবো যে যদি নেওয়ার ইচ্ছা হয়, আমাদের কিন্তু ক্ষেপণাস্ত্র 2.0 185 টাকা, বিশেষ করে বোনেরা ভাইয়েরা প্রত্যেকজনকে, কাউকে শেয়ার করিস না, পিডিএফ আকারে একবার নিয়ে নেক, একবার প্রিন্ট আউট করে নেগা বাস। আর 2 নম্বর জিনিস কি,
ব্যাচটা কিন্তু অবশ্যই প্রত্যেকজন নেগা। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু ভুল কথা বলি না রে। সামান্য 700 টাকার জন্য তুই যেখানে পড়তে যাবি তোর পয়সা নেবে। এখনো পর্যন্ত যে 70 দিন আছে, এখনো পর্যন্ত যে 90 দিন 100 দিনের কাছে আছে, আমি তৈরি করে নেব বড় দাদা হিসাবে। নিজের চোখে দেখতে পেলি যে কিরকম ভাবে আজকে স্যালুট দিচ্ছে, এইটা চাই তোকে, এই জায়গাটা তৈরি করে দেবো, এটা কথা দিচ্ছে দাদা হিসাবে, না হলে জুতো খেয়ে যাবো গালে, বুঝা গেল? এতটা বড় কথা বলে গেলাম, ঠিক আছে? আর এইটুকু জেনে রাখিস, মক টেস্টের জন্য আমি আবারও তোদেরকে বলবো, এই বেস্ট মক টেস্ট পশ্চিমবঙ্গের একটা বই যেটা আমি রেকমেন্ড করব, সেটা যারা নিয়েছে তারা খুব ভালো করে জানে। আমাদের যে 20 মক টেস্ট বেরিয়েছিল, সেটার দাম পিডিএফ আকারে 199 টাকা, প্রায় 15K। 15,000 স্টুডেন্ট কিন্তু বইটা কিন্তু সংগ্রহ করেছে। আমি তোমাদেরকে আবারও বলছি, তো 15,000 প্লাস যে স্টুডেন্ট সংগ্রহ করেছে, তোমাদেরকে আবারও বলছি, তোমরা কিন্তু এই বইটা কিন্তু নিয়ে নিও। বইটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসবে, এটুকু আশা রাখতে পারি, ঠিক আছে? তো যারা নাও নি, তোমরা আমাদের যে মক টেস্ট 20 মক টেস্ট, সেটা একটা বই নাও। 2 নম্বর হচ্ছে আমাদের ক্ষেপণাস্ত্র 2.0 নাও। আর যদি টপিক অনুযায়ী পড়তে চাও, তাহলে আমাদের সকলের প্রিয় আজকে 3 বছর থেকে লাগাতার হিট আলটিমেট গাইড বুক, ওটার দাম 149 টাকা বরাবরই, ঠিক আছে? আর ব্যাচে তো বলেই দিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে আবারও বলছি, এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, প্রিপারেশন যারা নিচ্ছ, তোমাদের প্রিপারেশন কিন্তু এখনো পর্যন্ত তোমরা টপিক অনুযায়ী পড়ো। আমি আবারও বলছি, টপিক অনুযায়ী যত পড়বে তত কিন্তু তোমাদের বেটার রেজাল্ট হবে, বেটার স্কোর হবে। আমি যে মক টেস্ট গুলো এখানে তোমাদের 20 বলেছি, এখানে যদি 55 প্লাস স্কোর যদি তোমার হতে পারে, 55 প্লাস, আমি কথা দিতে পারি যে এবছর তোমার সিলেকশন হওয়ার কিন্তু 99% চান্স আছে। আর প্রত্যেকটা অঙ্ক সলভ করা আছে, প্রত্যেকটা জিআই সলভ করা আছে, প্রত্যেকটা জিকে সলভ করা আছে। একটা জিকে ধরো কোনো কিছু, জিকের উত্তর গুজরাট, তো গুজরাটের সঙ্গে আরো 5খানা গুজরাটে কি কি হিট আছে সেটাও দেওয়া আছে, মানে কতটা ডিটেলস দেওয়া আছে, বুঝতে পেরেছো? বইটা নিয়ে যদি খারাপ লাগে, তাহলে এইটুকু তোমাকে বলতে পারি, টাকা ফেরত চেয়ে নিও, বোঝা গেল? এতটা কথা তোমাকে বলে গেলাম। তবে এই বইটা বেস্ট, এবং ক্ষেপণাস্ত্র 2.0 কিন্তু না থাকলে তোমার বোকানি হবে, ঠিক আছে? তো অবশ্যই নিও, প্রত্যেকজনকে সাবধান করে দেওয়ার দায়িত্ব করে দিলাম, বাকি তোমাদের নেওয়ার দায়িত্ব নিয়ে নাও। তো এইটুকু বলবো, নিজের 100% নিয়ে প্রিপারেশন নাও উইথ চিরঞ্জিত স্যার। আর পরীক্ষার ডেট তো বলে দিলাম, এরপরেও যদি নিজেকে সাবধান না করো, দ্যাটস ইয়োর ফল্ট, ঠিক আছে? তো এইটুকু বলতে পারি, আমি এইটুকু মনে করি, दुनिया का कोई ताकत तुमको हरा नहीं सकता जब तक तुम खुद से ना हार जाओ, বোঝা গেল? আর এইটুকু জেনে রাখো, अभी नहीं तो कभी नहीं, তো এই কথাটা মাথায় রাখো, अभी नहीं तो कभी नहीं, ঠিক আছে? নেভার গিভ আপ, জয় মা কালী। তো এই কথাটা কিন্তু ভালো করে মাথায় রেখো। আর দেখা হচ্ছে আগামী পাসিং আউটে, ঠিক আছে? কলিজার দম থাকলে একবার খালি কমেন্ট করে দাও যে স্যার हम हैं आपके साथ और हम आपको पहनेंगे টুপি, বোঝা গেল? তো এটাই বলবো, যারা টুপি পরাতে পারবে, দম থাকবে, তারা কিন্তু এখানে কমেন্ট করবে, এবং যারা ভর্তি হওয়ার তারা হয়ে যাও। কথা দিতে পারি, যে বইগুলো আমি রেকমেন্ড করেছি একটাও খারাপ না। তোমাদের বাজার চলতি যে কোনো বইয়ে কিন্তু খুব খারাপ কিছু থাকে, আমি নিজের হাতে কোনো বই তৈরি করলে সেটা অবশ্যই আমি রেকমেন্ড করবো তোমাদের জন্য, ঠিক আছে? আর এইটুকু হলো, 1 2 নয়, নাও, তোমাদের প্রচুর উপকার হবে। আমি তোমাদেরকে লুটতে নয়, তোমাদেরকে ভালোবাসা দিয়ে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সিলেকশন পাওয়ানোর জন্য এসেছি, ঠিক আছে? ভালো থেকো। এখনো পর্যন্ত এতটাই, সতর্ক করে দিলাম, একটু লাইক শেয়ার, ভিডিওটা বাইরে কিন্তু শেয়ার করো একটু। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।